আমাদের দেশে আদালতের নির্দেশ আছে যে কোনো মেয়ের ওপর যদি কোনো নির্যাতনের ঘটনা ঘটে, আমি কী নির্যাতনের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন, সেই রকম কোনো নির্যাতনের ঘটনা যদি ঘটে তাহলে সেই মেয়েটির পরিচয় বা ছবি মিডিয়ায় মানে মেইনস্ট্রিম মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় আনা যাবে না। এই নির্দেশের কারণটাও স্পষ্ট। আমাদের এই উপমহাদেশে এখনও কোনো মেয়ের ওপর যদি এই জাতীয় নির্যাতনের ঘটনা ঘটে, সেই মেয়েটির ওপরই দোষারোপ করার একটা আহ, পরিস্থিতি সমাজে আছে। সেহেতু সেই মেয়েটির পরবর্তী জীবন বা সেই মেয়েটির পরিবারের পরবর্তীকালে জীবনে যাতে এই ঘটনার প্রভাব না পড়ে, সেই জন্যই আদালতের এই নির্দেশ। তো আমরা কি দেখলাম এই রকমই একটি ঘটনায়, একটি মেয়ের ওপর নির্যাতনের ঘটনায় একটি ভিডিও প্রকাশ্যে এসছে, একটি মেইন স্ট্রিম মিডিয়াতেই সেটি দেখানো হয়েছে। সেই নিয়ে স্বাভাবিকভাবেই এখন বিতর্ক চলছে। বেশিরভাগ মানুষই এই ঘটনার নিন্দা করছেন। আগামী দিনে কী হতে পারে সেই নিয়ে খুব বেশি কথা বলার জায়গা নেই। কেস ফেস হতে পারে, হয়তো সেই সংবাদ মাধ্যম ক্ষমা টমা চেয়ে নেবেন, কিন্তু এই ঘটনা একটি অন্য বিতর্কেরও জন্ম দিতে পারে। বিতর্ক হচ্ছে সংবাদ মাধ্যমের সামাজিক দায়িত্ব কি আছে। মানে একটা সংবাদ মাধ্যমের তো দায়িত্ববান হওয়া উচিত। সেই সংবাদ মাধ্যম শুধু ভিউয়ের জন্য যদি একটি এইরকম ঘটনা, এইরকম একটা টাচি ঘটনা, এইরকম একটা সংবেদনশীল ঘটনার ভিডিও তাদের মিডিয়ায় দেখায় শুধুমাত্র ভিউয়ের জন্য, তাহলে সেটা কতটা দায়িত্ববান সংবাদ মাধ্যমের পরিচয়। আর একটা বিতর্ক আসে, সেই বিতর্কে আঙুল ওঠে আমাদের দিকে। আমরা মানে সাধারণ নাগরিকরা মিডিয়া কেন দেখছি? আমাদের জীবনযাপনের খবর, আমাদের সমস্যার খবরগুলো কি আদৌ মিডিয়ায় সেভাবে গুরুত্ব পায়? এই ধরুন দুটি ঘটনা ঘটেছে। কৃষকরা ফসলের দাম পাননি বলে বিক্ষোভ দেখিয়েছেন, আর একজন খুব বড় রাজনৈতিক নেতা আর একজন খুব বড় রাজনৈতিক নেতাকে কুৎসিত ভাষায় গালিগালাজ করেছেন। কোন খবরটা বেশি গুরুত্ব পাবে বলে আপনার মনে হয়? অবশ্যই দ্বিতীয় খবরটা। কেন পাবে? আমরা দেখি বলে পাবে। আমরা আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা, যেমন ধরুন দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপর ধরুন রাস্তাঘাটের খারাপ অবস্থা, চাকরি বাকরির খারাপ অবস্থা, মানে আমাদের জীবনের যেগুলো সমস্যা সেগুলোর থেকে কেউ খেউর আর কেচ্ছাকে বেশি গুরুত্ব দিই। ভোটের সময় দেখেন না যে একটা শাসক দল যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তার কতগুলো রাখলো বা কতগুলো রাখলো না, সেই নিয়ে একটা তুল্যমূল্য বিচার করে করা খবরের থেকে বেশি গুরুত্ব পায় কোন রাজনৈতিক নেতা লাঞ্চে কি খেলেন, টকের ডাল খেলেন না চুনো মাছের ঝোল খেলেন, সেই খবরটা। তার মানে আমরা সেগুলো দেখি, বা অন্তত সংবাদ মাধ্যম মনে করে আমরা সেগুলো দেখি। কিন্তু আমরা সেগুলো দেখি কেন? সেই উত্তর আমি জানি না। আপনারা কি জানেন?